সামনেই তো আসছে রমজান মাস। আর এই রমজান মাসের ইফতারিতে নানান রকম জিনিস বানিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর সারাদিন উপোস করে সেই নানান রকম জিনিস বানাতে যাতে কম সময় লাগে, সেই একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সবার জন্য। নমস্কার বন্ধুরা, রমজান মাসের শুভেচ্ছা সবাইকে আগাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন সলিড চিকেন। সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, কোনো জল ছাড়া। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কিছু উপকরণ, যেমন এখানে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন আদা রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনিটা কিন্তু অপশনাল, চাইলে দেবেন, না চাইলে দিতে হবে না। আর দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার আর একটা গোটা ডিম। দিয়ে আবারও ঢাকনা আটকে ভালো করে সমস্ত উপকরণ মিশে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে একদম মসৃণভাবে। হাতে সময় নিয়ে ব্লেন্ড করবেন, কিন্তু কোনো প্রকার জল অ্যাড করবেন না। ডিম দেওয়া আছে তাই কোনো অসুবিধা হবে না। মিক্সিং বোলের মধ্যে নিয়ে ভালো করে মেখে দেখে নিচ্ছি কোনো গোটা অংশ কিংবা কোনো হাড় ভুলবশত চলে গেছে কিনা। তারপরে মিশিয়ে নেওয়ার পর এখানে আরও বেশ কিছু উপকরণ অ্যাড করব, যেমন প্রথমে দিচ্ছি চিলি ফ্লেক্স আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি ময়দা। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি, দিয়ে খুব সুন্দর করে আগে মিশিয়ে নেব। তারপরে দেখছি যে না, এখনও আমার চটচটে ভাবটা যায়নি মিশ্রণে, তাই আরও 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। আর যাতে একদম সফট তৈরি হয় তার জন্য দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। দিয়ে খুব সুন্দর করে আবারও এটিকে মিশিয়ে আমি 15 মিনিট মতন রেখে দেবো। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আমি কি বানাচ্ছি। হ্যাঁ, আজকের আমি বাচ্চা থেকে বড় সবার পছন্দের বানাচ্ছি সেই চিকেন সসেজ। খুবই কম উপকরণ দিয়ে আর খুবই কম খরচ করে একদম বাসায়। আর আপনারা চাইলে ইফতারের আগে অর্থাৎ রমজান মাসের আগে এটিকে বানিয়ে স্টোর করে রাখতে পারবেন প্রায় 6 মাসের মতন। তারপরে ইচ্ছা মতন বের করবেন আর রান্না করে ইফতারিতে এনজয় করবেন। তারপরে দেখতে পেলেন এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের ফয়েল। সেগুলোকে পর্যাপ্ত সাইজ করে কেটে নিয়েছি। তারপরে হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে যে মন্ডটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে অংশ নিয়ে সেই অ্যালুমিনিয়াম ফয়েলের একদম মাঝখানে রাখবো। যতটা আপনাদের ইচ্ছা ততটাই নেবেন। আমি মিডিয়াম সাইজের বানাচ্ছি তাই আমি অল্প অল্প করেই নিয়েছি। তারপরে যেরকমভাবে আমরা লজেন্স ফোল্ড করি, অর্থাৎ ছোটোবেলায় যে লজেন্সগুলো আমরা খেতাম, সেই রকমভাবে একদম টাইট করে কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম ফয়েলটাকে ফোল্ড করতে হবে। রোল করার পরে তারপরে দেখুন যে সাইডের অংশগুলি থাকে সেরকম লজেন্স যেরকমভাবে মোড়াতাম সেরকমভাবে একদম মুড়িয়ে নিতে হবে। আর খুব টাইট করে জিনিসটি করতে হবে, যাতে আমরা যখন এটি সিদ্ধ করব এর মধ্যে যেন কোনো প্রকার জল না ঢোকে। তারপরে আমাদের মোড়া হয়ে গেলে কোনো প্লেন সারফেসের ওপরে এটিকে একটু রোল করে নেবো, এতে কিন্তু সসেজের শেপটা খুব সুন্দর হয়। তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে একটা বড় মাপের প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। জলটা ভালো মতন গরম হয়ে আসলে এখানে তৈরি করে রাখা সসেসগুলোকে দিয়ে দিচ্ছি। আমার এখানে 250 গ্রাম চিকেন দিয়ে ভালো বড় বড় সাইজেরই 6খানা সসেস কিন্তু তৈরি হয়েছে। তারপরে প্রথমেই দেখবেন এগুলি যখন দেবো তখন জলের মধ্যে ডুবে যাবে। যখন এগুলি রান্না হয়ে যাবে তখন কিন্তু এগুলি ভেসে উঠবে। মিনিমাম 5 থেকে 60 মিনিট টাইম লাগে, এর থেকে বেশি কিন্তু লাগবে না। আর খুব বেশি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু এটি শক্ত হয়ে যাবে, তখন আর নরম ভাবটা থাকবে না। তারপরে দেখুন এখানে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা জল। দিয়ে যখন রান্না হয়ে যাবে সসেজগুলোকে নামিয়ে সবার আগেই জলের মধ্যে আমরা ডুবিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মোড়ক খুলে আমি এর আগের যে সসেজের ভিডিও দিয়েছিলাম ডিটেলস, তাতে সমস্ত দেখানো রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তাই আমি আজকে সম্পূর্ণটা দিলাম না। আজকের আমি সসেজ দিয়ে যে রেসিপিটি বানিয়ে থাকি সেই রেসিপিটি শেয়ার করছি। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতন সয়াবিন তেল। তার মধ্যে দিলাম 1 টেবিল চামচ বাটার। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে একটু গরম হয়ে আসলে সসেজগুলোকে মনের মতন ছোট ছোট করে টুকরো করতে পারেন, কিংবা যেরকমভাবে ইচ্ছা টুকরো করে সেগুলোকে একটু সতে করে নেব, যাতে একটু গায়ের মধ্যে লালচে ভাব চলে আসে। তারপর সতে করা হয়ে গেলে আমরা এটিকে নামিয়ে রেখে দেবো। তারপরে যে তেলটা থাকবে কড়াইয়ের মধ্যে অবশিষ্ট, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন কুচনো রসুন। সসেজ কিন্তু এইরকমভাবে ভাজা খেতেও খুবই ভালো লাগে, কিন্তু স্বাদে আরও বহুগুণ বাড়িয়ে নেওয়ার জন্য আরও একটি টুইস্ট আমি এর মধ্যে অ্যাড করেছি। তারপরে রসুনটা দিয়ে খুব সুন্দর করে একদম লালচে লালচে করে ভেজে নেব। তারপরে এখানে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু সতে করে নেব। সতে করার সময় অবশ্য করেই দেবেন লবণ আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে সতে করতে হবে। কিন্তু সতে করার সময় মনে রাখতে হবে যাতে একবারে পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চটা চলে না যায়।
একটু হালকা হালকা ভাজা হয়ে আসলে পারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতন ভিনিগার। দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে সতে করব। যখন দেখব পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে, তখন আমরা আগে থেকে ভেজে তুলে রাখা সসেসগুলোকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভরে ভরে 4 টেবিল চামচ মতন মেয়োনিজ। মেয়োনিজটা দিয়ে খুব সুন্দর করে ফার্স্টে মিশিয়ে নেব, যাতে সসেস আর মেয়োনিজের সাথে একদম কোট হয়ে যায়। তারপরে ওপর থেকে দিচ্ছি চিজ। আপনারা আপনাদের যেকোনো মনের মতন চিজ ব্যবহার করতে পারেন। আমি এখানে 4 টেবিল চামচ মতন অর্থাৎ হাফ কাপ মতন গ্রেটেড পিৎজা চিজ এখানে ব্যবহার করেছি, করে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চিজটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমরা এর ওপর থেকে আরও কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতন অরিগ্যানো। যারা বাচ্চাদের জন্য বানাচ্ছেন তারা কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন, এর জায়গায় একটু গোলমরিচ দিয়ে দিতে পারেন। কিংবা কেউ যদি আরও বেশি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও এখানে অবশ্য করেই অ্যাড করতে পারেন। খুব সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের একবারে ক্রিমি চিজি সসেজ একদম তৈরি হয়ে গেল। এবার গরম গরম পরিবেশন করুন। বাচ্চা থেকে বড় সবার মন জয় হয়ে যাবে। আর একবার যদি আগে থেকে বানিয়ে রাখেন তাহলে এই রেসিপিটি বানাতে আর 2 থেকে 3 মিনিটই টাইম লাগবে। আর যারা এইসব ঝামেলা চাইছেন না তারা বাজার থেকে কিনে এনে সসেজ একইভাবে রান্না করে খেতে পারেন। তাহলে যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি। ধন্যবাদ।